সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা একটি জাবেদা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং এই জাবেদাটি দেখলে আশা করি আপনাদের জাবেদা এখান থেকে অবশ্যই কিছু এন্ট্রি কিন্তু আপনাদের পরীক্ষাতে কমন থাকবে, এমন একটা সুন্দর একটি এবং বড় ধরনের একটি জাবেদা দেখব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু দীর্ঘ হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি জাবেদাতে ভালো করতে চান পরীক্ষাতে। আর আপনারা যারা আমাদের পুরাতন ক্লাসগুলো মিস করেছেন, অর্থাৎ এই পুরাতন ক্লাসগুলো মিস করেছেন, তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে আর সেই প্রথম কমেন্টে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা জাবেদা আলোচনা করব। তার আগে আপনারা যারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করবেন এই চারটি বিষয়ে, তাদের জন্য 250 টাকা, আর যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য 70 টাকা। আর আজকের এই জাবেদাটি কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক সুপার সাজেশন থেকে আলোচনা করব আমরা। তো আসুন আমরা আর কথা বাড়াবো না, যেহেতু আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে। আমি প্রথমেই বলে রাখছি, ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই পরীক্ষাতে কিছু না হলেও কমন পাবেন। তো আমরা একটু দেখে নেই জাবেদা। তো এরকম ভাবে জাবেদা থাকবে। জনাব নাইম 2003, এখানে সাল পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই এখানে সাল পরিবর্তন হয়। জুলাই 1 তারিখে 75,000 টাকার নগদ ও 25,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করলেন। জুলাই মাসের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। তো এখানে কিন্তু বছরের শুরুতে জুলাই মাসে মাসের শুরুতে জুলাই মাসে কিন্তু অলরেডি একটি লেনদেন হয়ে গিয়েছে। লেনদেনটি কি? তারিখে 75,000 টাকার নগদ ও 25,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে আমরা জাবেদার ঘর কিভাবে কাটতে হয় এটিও যারা না জানেন তারা জেনে নিন। প্রথমে এরকমভাবে মার্জিন টানতে হবে। আসলে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এক বছরের পড়া একদিনে পড়া সম্ভব নয়, তারপরেও যতটুকু আমি আপনাদের আমার ক্যাপাসিটি রয়েছে সেই অনুযায়ী আপনাদের সাথে আলোচনা করছি। তো প্রথমেই থাকবে তারিখের ঘর, এরপর রয়েছে বিবরণ ঘর, খপ্রি হচ্ছে খতিয়ান পৃষ্ঠা নম্বর, এটি শুধুমাত্র ঘরই থাকবে, এটি আর কিছু ভিতরে লেখার প্রয়োজন নেই, এবং এটি হচ্ছে ডেবিট টাকা এবং ডান পাশে হচ্ছে ক্রেডিট টাকার পরিমাণ। তো আমরা প্রথমে যে লেনদেনটি হয়েছে সেটি হচ্ছে 75,000 টাকার নগদ এবং 25,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এই নগদ টাকা এবং যন্ত্রপাতি এগুলো কিন্তু মূলধন এনে ব্যবসা আরম্ভ করলেন, যেহেতু প্রথমের শুরুতেই লেনদেনটি, এগুলো কিন্তু ব্যবসায়ের মূলধন। আমরা জানি মূলধন ছাড়া কিন্তু ব্যবসা সংগঠিত হয় না। তাহলে নগদ টাকা এবং যন্ত্রপাতি এগুলো কিন্তু মূলধন হিসেবে তিনি এনেছেন। তাহলে নগদান হিসাব ডেবিট এবং যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং মূলধন হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। নগদান হিসাব আমরা এন্ট্রির মধ্যে দেখেছি 75,000 টাকা, যন্ত্রপাতি হিসাব 25,000 টাকা, এবং এই দুটি হচ্ছে আমাদের মূলধন। মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা কারণ লিখে দিব নগদ টাকা এবং যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করা হলো, বা নগদ টাকা এবং যন্ত্রপাতি মূলধন হিসেবে নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আমরা 1 নাম্বার লেনদেনটি দেখে নিলাম। এখন আসি 2 নাম্বার, অর্থাৎ জুলাইয়ের 3 তারিখে যে লেনদেনটি, পণ্য ক্রয় করা হলো 4,000 টাকা। এই এন্ট্রিটি কিন্তু মাস্ট একটা ইম্পর্টেন্ট এন্ট্রি, এটি কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে। পণ্য ক্রয় করা হলো 40,000 টাকা, পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। তো এইভাবে কিন্তু টাকার অঙ্ক কিন্তু পরিবর্তন হয়। তো আমরা এটি একটু দেখে নিই। পণ্য ক্রয় করা হলো, এটি কিভাবে আমরা জাবেদায় আমরা এন্ট্রি দিয়েছি, ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমরা নগদে পণ্য ক্রয় করেছি, নগদে পণ্য ক্রয় 40,000 টাকা, 40,000 টাকা ক্রেডিট পাশে। এখন আমরা দেখব জুলাইয়ের 4 তারিখের যে লেনদেনটি, ইসলামী ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকা জমা দিয়ে। আমরা 10,000 টাকা জমা দিয়ে ইসলামী ব্যাংকে একটা হিসাব করলাম। তাহলে আমাদের কি হলো? 10,000 টাকা কমে গেল না বেড়ে গেল? অবশ্যই কমে গেল। তাহলে 10,000 টাকা কমে গেল কিসের জন্য? ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো বা হিসাব খোলার কারণে কিন্তু আমাদের হাত থেকে 10,000 টাকা চলে গিয়েছে। তাহলে টাকাটা পেয়েছে ইসলামী ব্যাংক ডেবিট 10,000 টাকা, এবং আমাদের হাত থেকে নগদ টাকা চলে গিয়েছে, তাহলে ক্রেডিট 10,000 টাকা। আমরা কারণ হিসেবে লিখব নগদ টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো।
তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে আমরা আলোচনাটি করছি সেটি কিন্তু আমাদের 32 পৃষ্ঠার একটি সাজেশন এবং এখানে থিওরি গণিতের অংশও রয়েছে। তো আপনারা যারা সাজেশনটি নেবেন অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 1 উত্তর সহ সেটি কিন্তু 70 টাকা, আর যারা এই 4টি বিষয় পিডিএফ ফাইল নেবেন তাদের জন্য কিন্তু 250 টাকা। তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে কিন্তু স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। আমরা পরবর্তী লেনদেনে চলে যাই। পরবর্তী লেনদেনটি আমরা 5 তারিখের লেনদেন দেখব। জুলাইয়ের 5 তারিখের লেনদেন কি লেনদেন হয়েছিল? পণ্য বিক্রয় করা হলো 60,000 টাকা। আমরা 60,000 টাকার পণ্য বিক্রয় করেছি। তাহলে 60,000 টাকার যদি আমরা পণ্য বিক্রয় করে থাকি তাহলে কিন্তু আমাদের 60,000 টাকার কিন্তু আমাদের হাতে এসেছে, হাতে নগদ এসেছে। তাহলে আমরা নগদান হিসাব 60,000 টাকা, যেহেতু আমরা নগদ টাকা পেয়েছি, কির মাধ্যমে পেয়েছি? বিক্রয়ের মাধ্যমে পেয়েছি। বিক্রয় হচ্ছে ক্রেডিট 60,000 টাকা নগদ মূল্যে বিক্রয় করা হলো। জুলাই 7 তারিখের যে লেনদেনটি সেটি আমরা এখন দেখব। জুলাই 7 তারিখে জনাব স্বামীর নিকট থেকে পণ্য ক্রয়। তো এখানে একটু প্যাচ রয়েছে, স্বামীর নিকট থেকে পণ্য ক্রয়। তো এই লেনদেনটি আমরা একটু দেখে নেই। ক্রয় হিসাব আর হচ্ছে ডেবিট এবং স্বামীর হিসাব হচ্ছে ক্রেডিট। এখানে কিন্তু বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। এখন অনেকে প্রশ্ন করবেন এখানে বাকিতে কেন পণ্য ক্রয় করা হলো? তাহলে আমরা একটু দেখে নিই। জনাব স্বামীর নিকট পণ্য ক্রয়, এখানে কিন্তু একজন ব্যক্তির নাম রয়েছে, তাই স্বামীর নিকট থেকে পণ্য ক্রয় কিন্তু বাকিতে হয়েছে। যদি আমাদের এরকম থাকতো জনাব স্বামীর নিকট থেকে নগদে পণ্য ক্রয়, তাহলে কিন্তু ক্রয় হিসাবটি আমাদের কিন্তু ডেবিট হয়ে যেত এবং নগদান হিসাবটি কিন্তু ক্রেডিট হয়ে যেত। যেহেতু এটি বাকিতে একটি লেনদেন সংগঠিত হয়েছে, তাহলে বাকিতে কোনো লেনদেন সংগঠিত হলে সেক্ষেত্রে ক্রয় হিসাব হচ্ছে ডেবিট এবং স্বামীর হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে স্বামীর নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করা হলো। জুলাই 9 নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব। এই লেনদেনটি আমরা একটু এন্টিটি আগে দেখে নিই। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 10,000 টাকা। তো পুরাতন যন্ত্রপাতি আমরা কি করেছি? বিক্রয় করেছি। তাহলে পুরাতন যন্ত্রপাতি কি আমরা নগদে বিক্রয় করেছি। তাহলে নগদে বিক্রয় করলে আমরা যেটি পাই সেটি হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট এবং যন্ত্রপাতি হিসাব ডেবিট। এখানে যন্ত্রপাতি বিক্রয় হিসাব যদি আমরা দেই সেক্ষেত্রেও হবে ক্রেডিট, যেহেতু পুরাতন যন্ত্রপাতি আমরা কিন্তু বিক্রয় করে আমরা কিন্তু নগদ টাকাটি হাতে পেয়েছি। এরপর 13 তারিখের যে লেনদেনটি সেটি একটু আমরা দেখে নেই। জনাব মাহির নিকট পণ্য বিক্রয় 25,000 টাকা। জনাব মাহির নিকট আমরা কি করেছি? পণ্য বিক্রয় করেছি। তাহলে মাহির হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমি আগে আপনাদের একটু বলেছিলাম যে বাকিতে যে এখানে দেখুন বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তির নাম রয়েছে, তাহলে এখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছিল বিধায় ব্যক্তির নাম রয়েছে। একইভাবে এই এন্টিটিও কিন্তু বাকিতে হয়েছে, তাহলে মাহির হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা সকলে জানি বিক্রয় সবসময় ক্রেডিট। এরপর 16 তারিখের যে লেনদেনটি সেটি একটু আমরা এখন দেখে নেই। 16 তারিখ আমাদের কি হয়েছিল? বাকিতে পণ্য ক্রয় 20,000 টাকা। তো আমরা 16 তারিখের লেনদেনটি আমরা দেখব ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হচ্ছে আমাদের ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয় করা হলো। বাকিতে পণ্য ক্রয় করলে এই লেনদেনটি হবে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা 17 তারিখের যে লেনদেনটি সেটি একটু আপনাদের দেখব। জনাব মাহির নিকট থেকে চেক পাওয়া গেল 15,000 টাকা। 17 তারিখের লেনদেনটি আমরা একটু দেখে নেই। নগদান হিসাব ডেবিট, মাহির হিসাব হচ্ছে ক্রেডিট। মাহির কাছ থেকে চেক পাওয়া গেল 15,000 টাকা। এখন আমরা 18 তারিখের লেনদেনটি একটু দেখে নেব। 18 তারিখ কি বলেছে? জনাব মাহির নিকট থেকে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। অর্থাৎ মাহির নিকট থেকে আমরা যে চেক পেয়েছিলাম, চেক বাবদ কত পেয়েছিলাম? 15,000 টাকা। এই 15,000 টাকায় কিন্তু আবার আমরা ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। তাহলে 18 তারিখের লেনদেনটি আমরা একটু দেখে নেই।
ইসলামী ব্যাংক হিসাব ডেবিট। যেহেতু আমাদের প্রথমেই কিন্তু একটা ব্যাংকের নাম দেওয়া রয়েছে, তো আপনারা যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে এখানে এই যে প্রথমে কিন্তু একটা ইসলামী ব্যাংকের নাম দেওয়া রয়েছে, তো ইসলামী ব্যাংক হিসাব সেই হিসাবে আমরা ইসলামী ব্যাংক হিসাব ডেবিট করেছি এবং নগদান হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। যেহেতু আমাদের 15,000 চেক পেয়েছিলাম এবং এই টাকাটাই কিন্তু আমাদের পরবর্তীতে আবার এই চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এখন আমরা দেখব 19 নাম্বার, বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেল 2,000 টাকা। ওকে ফাইন, আমরা একটু দেখে নেই। এখানে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেল 19 তারিখের যে লেনদেনটি, সেটি আমরা একটু দেখে নেই। 19 তারিখে কি লেনদেন হয়েছিল, সেটি হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। বিক্রিত পণ্য ফেরত এলো, কার কাছ থেকে ফেরত এলো? যিনি দেনাদার আমাদের, তার কাছ থেকে কিন্তু বিক্রিত পণ্যটি আমাদের ফেরত এলো। 20 তারিখের যে লেনদেনটি সেটি একটু আমরা দেখে নেই। চেক মারফত বাকিতে ক্রয়কৃত পণ্য মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা, এটি আমরা একটু দেখে নেই। 20 তারিখের লেনদেনটি পাওনাদার হিসাব ডেবিট এবং ইসলামী ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। 21 তারিখের লেনদেনটি আমরা একটু দেখে নেব। 21 তারিখ পণ্য ফেরত দেওয়া হলো 3,000 টাকা। তো পণ্য ফেরত যদি আমরা দিই সেক্ষেত্রে পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ডেবিট। যেহেতু আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছি, তাহলে পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। এখন আমরা দেখব 22 তারিখের যে লেনদেনটি, সেই 22 তারিখের লেনদেনটি আমরা একটু দেখে নিই। চেক মারফত বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো 8,000 টাকা। তো চেক মারফত যদি আমরা বিজ্ঞাপন খরচ প্রদান করি সেক্ষেত্রে বিজ্ঞাপন হিসাব ডেবিট। আমরা চেক মারফত প্রদান করেছি, তাহলে আমাদের ব্যাংক থেকে কিন্তু কমে গিয়েছে, তাহলে ব্যাংক হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। চেক মারফত বিজ্ঞাপন খরচ প্রদত্ত হলো, কারণ হিসেবে আমরা লিখে দেব। এরপর যে প্রশ্নটি এন্টিটি রয়েছে, পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল এবং চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তাহলে আমরা পণ্য বিক্রয় করেছি এবং পণ্য বিক্রয় করে আমরা চেক পেয়েছি এবং সেই চেকটি আমরা ব্যাংকে জমা দিয়েছি। তাহলে কি হচ্ছে, সর্বোপরি আমাদের ব্যাংকে কিন্তু টাকাটি চলে গিয়েছে। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে আমাদের ডেবিট এবং বিক্রয় হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। তাহলে পণ্য বিক্রয় বাবদ যে প্রাপ্ত চেকটি পেয়েছিলাম সেই চেকটি কিন্তু ব্যাংকে জমা দিয়েছে। এরপর 24 তারিখের যে লেনদেনটি, সেই লেনদেনটি আমরা একটু দেখে নিই। 24 তারিখে মালিক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করলেন 5,000 টাকা। মালিক নিজ প্রয়োজনে যদি পণ্য উত্তোলন করেন সেই ক্ষেত্রে কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এন্ট্রি এবং এই এন্ট্রিটি কিন্তু পরীক্ষাতে বারবার আসে। তাহলে এটি হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট এবং যে ডেবিট এবং ক্রয় হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হয়েছে। 25 তারিখের যে লেনদেনটি সেটি একটু আমরা এখান থেকে দেখে নিই। 25 কাগজ, কালি, কার্বন ইত্যাদি ক্রয় করা হলো। তো কাগজ, কালি, কার্বন এগুলো কিন্তু আমরা যে হিসাবে অন্তর্ভুক্ত করব সেটি হচ্ছে আমাদের কিন্তু মণিহারি হিসাব। কাগজ, কালি, কার্বন ইত্যাদি মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো। ক্রয় করলে তাহলে আমাদের নগদ টাকা চলে গিয়েছে, তাহলে মণিহারি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। নগদ টাকা দিয়ে আমরা কিন্তু এই কাগজ, কালি, কার্বন অর্থাৎ এই মণিহারি দ্রব্যগুলো ক্রয় করেছি। 28 তারিখের যে লেনদেনটি সেটি আমরা একটু দেখে নিই। ক্যাশ বাক্স থেকে 5টি 100 টাকার নোট চুরি হয়ে গেল। তাহলে ক্যাশ বাক্স থেকে যদি 5টা যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে কত? 5টি যদি 100 টাকার নোট, তাহলে 5 গুণন 100, এখানে হচ্ছে আমাদের সমান সমান হচ্ছে আমাদের 500 টাকা কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে যেহেতু 5টি 100 টাকার নোট আমাদের ক্ষতি হয়েছে, তাহলে এই ধরনের এন্ট্রিগুলো আমরা কিভাবে জাবেদা লিখব? সেক্ষেত্রে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর নগদ টাকা যেহেতু চুরি হয়েছে তাহলে নগদ টাকা হচ্ছে আমাদের ক্রেডিট। একটু আমরা এটির অঙ্কটি একটু দেখে নিই। এখানে 3,000 টাকা কিভাবে লিখলো তারা। 28 তারিখে 5টি 100 টাকার নোট যদি চুরি হয়ে যায়, 5টি 100 টাকার নোট যদি চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে 5 গুণন 100, তাহলে 500ই হবে এখানে। 28 তারিখের লেনদেনটি আমরা আর একটু দেখে নেব। এখানে 28 তারিখের লেনদেন এখানে 500ই হবে। তো আমরা 30 তারিখের লেনদেনটি এখনো আমরা দেখে নেব। 30 তারিখ কি লেনদেন করে? কর্মচারীদের বেতন দেওয়া হলো
12,000 টাকা। তাহলে কর্মচারীদের বেতন যদি আমরা দিই সেক্ষেত্রে আমরা নগদ টাকায় কিন্তু দিয়েছি বেতন, নগদ টাকায় বেতন দিলে তাহলে আমাদের নগদ টাকা চলে গিয়েছে, তাহলে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। তো এখানে একটু তারা টাকাটি উল্টাপাল্টা করেছে, এখানে হচ্ছে বেতনের হিসাব কিন্তু আমরা 500 না, বেতনের হিসাব হচ্ছে আমাদের এখানে কিন্তু 12,000। অফিসের জন্য ব্যাংক থেকে 10,000 টাকা উত্তোলন করা হলো। তো অফিসের জন্য ব্যাংক থেকে যদি আমরা 10,000 টাকা উত্তোলন করি তাহলে ব্যাংকের যে অর্থটি সেটি কিন্তু কমে গিয়েছে এবং এই টাকাটি কিন্তু আমরা নগদ টাকা হাতে পেয়েছি, তাহলে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। তো সর্বশেষে এরকমভাবে আমরা হিসাবগুলো ক্লোজ করে দিব। এখানে দুইটি অঙ্ক একটু ভেজাল হয়েছে, এখানে হবে 500, এখানে হবে বেতনের টাকাটি সম্ভবত 12,000। তো এটি হচ্ছে আমাদের আজকের এই জাবেদা। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।